আলু এমনই একটি সবজি প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দের। কার কেমন জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে এই আলু খেতে। তো এই আলু কিন্তু আমরা সারা বছর বিভিন্ন রকমের তরকারির মধ্যে খেয়ে থাকি। আর এই আলুগুলো মাঠের মধ্যে খুব সহজেই এই শীতের দিনে চাষ করা হয়। সেটিও আবার একটি আলুকে বেশ সুন্দর পিস পিস করে কেটে একটি আলুর থেকে কিন্তু অনেকগুলো আলু গাছ আর কি হয়, আর হওয়া সম্ভব। তো দেখতেই পাচ্ছ বেশ লাইন লাইন করে আলুগুলোকে পিস পিস করে কেটে দিয়ে জমির মধ্যে বেশ লাইন লাইন করে আলুগুলোকে বসিয়ে দিয়ে সেটি আবার মাটি দিয়ে ঢেকেও দিচ্ছে। আর এইভাবেই আলু চাষ করে। তো এই আলু চাষের সুন্দর একটি দৃশ্য আজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো আলু তো এই শীতের দিনে, বিশেষ করে শীতের দিনে যখন নতুন আলু আর কি বের হয়, তো এই শীতের দিনে নতুন আলু খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। সেটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কিন্তু ভীষণই পছন্দের। আর এই আলু, শুধু আলু নয়, শীতের দিনে আলু থেকে আলু শাকও বেশ সুস্বাদু। বিশেষ করে শীতের দিনে কিন্তু নানান রকমের শাকসবজি বের হয়। তো শীতের দিনে অবশ্যই শাকসবজি আমাদের খাওয়া প্রয়োজন। তো তার সঙ্গে সঙ্গে আলুর শাকও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো এই আলু বসানোর পরপরই কিন্তু কিছুদিনের মধ্যে সেই আলুর শাক খাওয়া শুরু হয়ে যাবে। এবং আলুর শাক তো খাওয়া হয়ই, এবং তারপরে যে এক একটি গাছের মধ্যে নিচে বেশ ঝোপ্পা ঝোপ্পা কতগুলো করে আলু বের হয়। আর এই আলু মানে সারা বছর কিন্তু আমাদের লাগে। বিশেষ করে শুধু আর কি এই জমির মধ্যে এভাবেই আর কি সুন্দরভাবে চাষ করা হয়। আর সেটি কিন্তু খুব সহজ পদ্ধতিতে, শুধু বসানোর সময়ই একটু ঝামেলা, আর তোলার সময় মাঝখানে যে আলুর যে পরিচর্যা সেরকমভাবে করতে হয় আলু চাষের জন্য, সেটি নয়। আর দেখতেই পাচ্ছ মাঠকে মাঠ শুধু আর কি খালি করা, সেটি কিন্তু আলু চাষের জন্যই। আর এই শীতের দিনে কিন্তু নানান রকমের শাকসবজির সঙ্গে আলুটাও বেশ সুস্বাদু। সেটি কিন্তু শুধু আমার নয়, সকলেরই। আর এই চাষ কিন্তু আর কি খুব সহজ পদ্ধতিতে করা হয়, সেটি তোমাদেরকে আমি আগেই বললাম। আর এই আলু দেখতেই পাচ্ছ যে মাঠের মধ্যে সকলে কিন্তু আর কি ভীষণই পরিশ্রম করে এই আর কি চাষের জন্য। তো দেখতেই পাচ্ছ মাঠ ভর্তি আলু চাষ।